অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। বিসমিল্লাহ। র পূর্বে আকরাউ আবদাউ অথবা আতলু ফে ল ক্রিয়া উজ্জ আছে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলাওয়াত আরম্ভ করছি। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহ পড়ার প্রতি তাকিদ করা হয়েছে। সুতরাং নির্দেশ করা হয়েছে যে খাওয়া, জবেহ করা, ওযু করা এবং সহবাস করার পূর্বে বিসমিল্লাহ পড়। অবশ্য কুরআনে করিম তেলাওয়াত করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ার পূর্বে আউ বিল্লাহি মিনাশ-শায়তানির রাজিম পড়াও অত্যাবশ্যক। মহান আল্লাহ বলেছেন, অতএব যখন তুমি কুরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। সূরা নাহল 16:98 আয়াত। সমস্ত প্রশংসা এক সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য, এক এর মধ্যে যে রয়েছে তা সমুদয় অথবা নির্দিষ্টীকরণ এর অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই বা তার জন্য নির্দিষ্ট, কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহই। কারো মধ্যে যদি কোন গুণ, সৌন্দর্য এবং কৃতিত্ব থাকে তবে তাও মহান আল্লাহ কর্তৃক সৃষ্ট। অতএব প্রশংসার অধিকারী তিনিই। আল্লাহ শব্দটি মহান আল্লাহর সত্তার এমন এক স্বতন্ত্র নাম যার ব্যবহার অন্য কারো জন্য করা বৈধ নয়। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপক বাক্য। এর বহু ফজিলতের কথা হাদিসসমূহে এসেছে। একটি হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ কে উত্তম জিকির বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহ কে উত্তম দোয়া বলা হয়েছে। তিরমিজি, নাসাই ইত্যাদি সহিহ মুসলিম এবং নাসাইর বর্ণনায় এসেছে, আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ভর্তি করে দেয়। এই জন্যই অন্য এক বর্ণনায় এসেছে যে আল্লাহ এটা পছন্দ করেন যে প্রত্যেক পানাহারের পর বান্দা তার প্রশংসা করুক। সহিহ মুসলিম 2 মহান আল্লাহর সুন্দর নামসমূহের অন্যতম, যার অর্থ হল প্রত্যেক জিনিসকে সৃষ্টি রে তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা রে তাকে পরিপূর্ণতা দানকারী। কোন জিনিসের প্রতি সম্বন্ধ ইয়াফত না করে এর ব্যবহার অন্য কারো জন্য বৈধ নয়। বিশ্বজাহান শব্দের বহু বচন, তবে সকল সৃষ্টির সমষ্টিকে বলা হয়। এই জন্যেই এর বহু বচন ব্যবহার হয় না, কিন্তু এখানে তার আল্লাহর পূর্ণ প্রতিপালকত্ব প্রকাশের জন্য এরও বহু বচন ব্যবহার করা হয়েছে। এ থেকে উদ্দেশ্য হল সৃষ্টির ভিন্ন ভিন্ন শ্রেণী বা সম্প্রদায়, যেমন জিন সম্প্রদায়, মানব সম্প্রদায়, ফিরিশতাকুল এবং জীব জন্তু ও পশু পক্ষীকুল ইত্যাদি। এই সমস্ত সৃষ্টির প্রয়োজনসমূহ একে অপর থেকে অবশ্যই ভিন্নতর, কিন্তু বিশ্ব প্রতিপালক প্রত্যেকের অবস্থা, পরিস্থিতি এবং প্রকৃতি ও দেহ অনুযায়ী তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে থাকেন, যিনি অনন্ত করুণাময়। পরম দয়ালু শব্দটি এর ওজনে, আর শব্দটি এর ওজনে দুটোই মুবালাগার শিগা, অতিরিক্ততাবোধক বাচ্য, যার মধ্যে আধিক্য ও স্থায়িত্বের অর্থ পাওয়া যায়। অর্থাৎ মহান আল্লাহ অতীব দয়াময় এবং তার এ গুণ অন্যান্য গুণসমূহের মতো চিরন্তন। কোন কোন আলেমগণ বলেছেন, রাহিম এর তুলনায় রাহমান এর মধ্যে মুবালাগা, অতিরিক্ততা, রহমত বা দয়ার ভাগ বেশি আছে, আর এই জন্যই বলা হয় রাহমান আদ-দুনিয়া অল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে রহমকারী। দুনিয়াতে তার রহমত ব্যাপক, বিনা পার্থক্যে কাফের ও মুমিন সকলেই তা দ্বারা উপকৃত হচ্ছে। তবে আখিরাতে তিনি কেবল রাহিম হবেন, অর্থাৎ
তার রহমত কেবল মুমিনদের জন্য নির্দিষ্ট হবে। আল্লাহ আমাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত কর। আমিন। যিনি বিচার দিনের মালিক। 1 যদিও দুনিয়াতে কর্মের প্রতিদান দেওয়ার নীতি কোন না কোনোভাবে চালু আছে, তবুও এর পূর্ণ বিকাশ ঘটবে আখিরাতে। আল্লাহ তাআলা প্রত্যেককে তার ভালো ও মন্দ কর্ম অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান, শান্তি ও শাস্তি প্রদান করবেন। অনুরূপ দুনিয়াতে অনেক মানুষ ক্ষণস্থায়ীভাবে কারণ ঘটিত ক্ষমতা ও শক্তির মালিক হয়, কিন্তু আখেরাতে সমস্ত এখতিয়ার ও ক্ষমতার মালিক হবেন একমাত্র মহান আল্লাহ। সেদিন তিনি বলবেন, আজ রাজত্ব কার? অতঃপর তিনিই উত্তর দিয়ে বলবেন, পরাক্রমশালী একক আল্লাহর জন্য। সূরা ইনফিতার ৮২-১৯। যেদিন কেউ কারো কোন উপকার করতে পারবে না এবং সেদিন সকল কর্তৃত্ব হবে আল্লাহর। এটা হবে বিচার ও প্রতিদান দিবস। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইবাদতের অর্থ হল কারো সন্তুষ্টি লাভের জন্য অত্যধিক কাকুতি মিনতি এবং পূর্ণ নম্রতা প্রকাশ করা। আর ইবনে কাসির এর উক্তি অনুযায়ী শরীয়তে পূর্ণ ভালোবাসা, বিনয় এবং ভয় ভীতির সমষ্টির নাম হল ইবাদত। অর্থাৎ যেই সত্তার সাথে ভালোবাসা থাকবে তার অতিপ্রাকৃত মহাক্ষমতার কাছে অসামর্থ্য ও অক্ষমতার প্রকাশও হবে এবং প্রাকৃত ও অতিপ্রাকৃত শক্তি দ্বারা তার পাকড়াও ও শাস্তির ভয়ও থাকবে। এই আয়াতে সরল বাক্য হল, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মহান আল্লাহ এখানে কর্মপদকে ক্রিয়াপদ এর আগে এনে বলেছেন, আর এর উদ্দেশ্য বিশেষত্ব সৃষ্টি করা। যেহেতু আরবি ব্যাকরণে যে পদ সাধারণত পরে ব্যবহার হয় তা পূর্বে প্রয়োগ করা হলে বিশেষত্বের অর্থ দিয়ে থাকে, সুতরাং এর অর্থ হবে, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। এখানে স্পষ্ট যে ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জায়ও নয়। যেমন সাহায্য কামনা করাও তিনি ছাড়া অন্য কারো কাছে বৈধ নয়। এই বাক্য দ্বারা শিরকের পথ বন্ধ করা হয়েছে। কিন্তু যাদের অন্তরে শিরকের ব্যাধি সংক্রমণ করেছে, তারা লৌকিক সাহায্য প্রার্থনা ও অলৌকিক সাহায্য প্রার্থনার মধ্যে পার্থক্যকে দৃষ্টিচ্যুত করে সাধারণ মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলেছে। তারা বলে, দেখুন, যখন আমরা অসুস্থ হই, তখন সুস্থতার জন্য ডাক্তারের নিকট সাহায্য চাই। অনুরূপ বহু কাজে স্ত্রী, চাকর, ড্রাইভার এবং অন্যান্য মানুষের কাছেও সাহায্য কামনা করি। এইভাবে তারা বুঝাতে চায় যে আল্লাহ ব্যতীত অন্যের কাছেও সাহায্য কামনা করা যায়ও। অথচ প্রাকৃত বা লৌকিক সাহায্য একে অপরের নিকট চাওয়া ও করা সবই বৈধ। এটা শিরক নয়। এটা তো মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত এমন এক নিয়ম নীতি, যাতে সমস্ত লৌকিক কার্যকলাপ বাহ্যিক হেতুর ভিত্তিতেই হয়ে থাকে। এমনকি নবীরাও সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন। ঈসা বলেছিলেন, অর্থাৎ, কারা আছে যারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সূরা আলে ইমরান রাত 3:52 আয়াত। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, অর্থাৎ, তোমরা নেকি এবং আল্লাহভীতির কাজে একে অন্যের সাহায্য কর। সূরা মাইদাহ 5:2 আয়াত। বোঝা গেল যে এই রকম সাহায্য চাওয়া ও করা নিষেধ নয় এবং শিরকও নয়, বরং তা বাঞ্ছনীয় ও প্রশংসনীয় কাজ। পারিভাষিক শিরকের সাথে এর কি সম্পর্ক? শিরক তো এই যে এমন মানুষের কাছে সাহায্য কামনা করা যে বাহ্যিক হেতুর ভিত্তিতে কোন সাহায্য করতে পারবে না। যেমন, কোন মৃত ব্যক্তিকে সাহায্যের জন্য ডাকাডাকি করা, তাকে বিপদ থেকে মুক্তিদাতা এবং প্রয়োজন পূরণকারী মনে করা, তাকে ভালো মন্দের মালিক ভাবা এবং বিশ্বাস করা যে
সে দূর এবং নিকট থেকে সকলের ফরিয়াদ শোনার ক্ষমতা রাখে। এর নাম হল অলৌকিক পন্থায় সাহায্য চাওয়া এবং তাকে আল্লাহর গুণে গুণান্বিত করা। আর এরই নাম হল সেই শিরক, যা দুর্ভাগ্যক্রমে অলি আউলিয়াদের মহব্বতের নামে মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। তাওহীদ ৩ প্রকারের। এখানে মহান আল্লাহ আমাদেরকে তার তাওহীদের প্রতি ইঙ্গিত করেছেন। তাই তাওহীদের গুরুত্বপূর্ণ ৩টি প্রকারের কথা উল্লেখ করে দেওয়া সঙ্গত মনে হয়। এই প্রকারগুলো হল তাওহীদুর রুবুবিয়াহ, প্রতিপালকত্বের একত্ববাদ; তাওহীদুল উলুহিয়াহ, উপাস্যত্বের একত্ববাদ; এবং তাওহীদুল আসমা অসসিফাত, নাম ও গুণাবলীর একত্ববাদ। ১. তাওহীদুর রুবুবিয়ার অর্থ হল এই বিশ্বজাহানের স্রষ্টা, মালিক, রুজিদাতা, নিয়ন্তা ও পরিচালক একমাত্র আল্লাহ তাআলা। নাস্তিক ও জড়বাদীরা ব্যতীত সকল মানুষই এই তাওহীদকে স্বীকার করে। এমনকি মুশরিক, অংশীবাদী রাও এটা বিশ্বাস করত এবং আজও করে। যেমন কুরআন কারিমে মুশরিকদের এই তাওহীদকে স্বীকার করার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, তুমি জিজ্ঞেস কর, কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? কে জীবিতকে মৃতের ভিতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তারা বলবে, আল্লাহ, অর্থাৎ সমস্ত কর্ম সম্পাদনকারী হলেন আল্লাহ। সূরা ইউনুস সকাল 10:31। অন্যত্র বলেছেন, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস কর, আসমান ও জমিনকে সৃষ্টি করেছে? তাহলে তারা অবশ্যই বলবে, আল্লাহ। সূরা জুমার 39:38। তিনি আরও বলেছেন, জিজ্ঞেস কর, এই পৃথিবী এবং এতে যা আছে তা কার, যদি তোমরা জানো? তারা তড়িৎ বলবে, আল্লাহর। বল, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? জিজ্ঞেস কর, কে সপ্তাকাশ ও মহা আরশের অধিপতি? তারা বলবে, আল্লাহ। বল, তবুও কি তোমরা সাবধান হবে না? জিজ্ঞেস কর, সব কিছুর কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যার উপর আশ্রয়দাতা নেই? যদি তোমরা জানো? তারা বলবে, আল্লাহর। সূরা মুমিনুন 23:84-89। এছাড়াও আরও অনেক আয়াত আছে। ২. তাওহীদুল উলুহিয়ার অর্থ হল সর্বপ্রকার ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহকে মনে করা। আর ইবাদত সেই সব কাজকে বলা হয়, যা কোন নির্দিষ্ট সত্তার সন্তুষ্টি লাভের আশায় অথবা তার অসন্তুষ্টির ভয় করা হয়। অন্য কথায় ইবাদত প্রত্যেক সেই গুপ্ত বা প্রকাশ্য কথা বা কাজের নাম, যা আল্লাহ পছন্দ করেন ও যাতে তিনি সন্তুষ্ট হন। সুতরাং কেবল নামাজ, যাকাত, রোজা, হজ্জই ইবাদত নয়, বরং কোন সত্তার নিকট দুআ ও আবেদন করা, তার নামে মানত করা, তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা, তার তাওয়াফ করা এবং তার কাছে আশা রাখা ও তাকে ভয় করা ইত্যাদিও ইবাদত। তাওহীদে উলুহিয়া হল উল্লিখিত সমস্ত কাজ কেবল মহান আল্লাহর জন্য সম্পাদিত হওয়া। কবর পূজার ব্যাধিতে আক্রান্ত খাস বহু মানুষ তাওহীদে উলুহিয়াতে শিরক করছে। উল্লিখিত ইবাদতসমূহের অনেক প্রকারই তারা কবরে সমাধিস্থ ব্যক্তিদের এবং মৃত বুজুর্গদের জন্য করে থাকে, যা সুস্পষ্ট শিরক। ৩. তাওহীদুল আসমা অসসিফাত হল মহান আল্লাহর যে গুণাবলী কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলিকে কোন রকমের অপব্যাখ্যা এবং বিকৃত করা ছাড়াই বিশ্বাস করা। আর এই গুণাবলীর অনুরূপ অধিকারী আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে না করা। যেমন, অদৃশ্য জগতের জ্ঞান, গায়েবী খবর রাখা, তার গুণ, দূর ও নিকট থেকে সকলের ফরিয়াদ শোনার শক্তি তিনি রাখেন,
বিশ্বজাহানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সব রকমের এখতিয়ার তারই। এই ধরনের আরও যত ইলাহি গুণাবলী আছে আল্লাহ ব্যতীত কোন নবী, অলি এবং অন্য কাউকেও এই গুণের অধিকারী মনে না করা করলে তা শিরক হয়ে যাবে। বড় দুঃখের বিষয় যে, কবর পূজারীদের মধ্যে এই প্রকারের শিরক ব্যাপক। তারা আল্লাহর উল্লিখিত গুণে অনেক বুজুর্গদেরকে অংশীদার বানিয়ে রেখেছে। আমাদেরকে সরল পথ দেখাও। হিদায়াত শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয়, যেমন পথের দিক নির্দেশ করা, পথে পরিচালনা করা এবং গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া। আরবিতে এটাকে ইরশাদ, তাওফিক, ইলহাম এবং দালালাহ ইত্যাদি শব্দে আখ্যায়িত করা হয়। অর্থ হল, আমাদেরকে সঠিক পথের দিকে দিক নির্দেশ কর, এ পথে চলার তাওফিক দাও এবং এর উপর প্রতিষ্ঠিত রাখো, যাতে আমরা আমাদের অভীষ্ট, তোমার সন্তুষ্টি লাভ করতে পারি। পক্ষান্তরে সরল সঠিক পথ কেবল জ্ঞান বুদ্ধি দ্বারা অর্জিত হয় না। এই সরল সঠিক পথ হল সেই ইসলাম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর সামনে পেশ করেছেন এবং যা বর্তমানে কুরআন ও সহিহ হাদিসের মধ্যে সুরক্ষিত। তাদের পথ, যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, ১. তাদের পথ, যারা ক্রোধভাজন ইয়াহুদী নয় এবং যারা পথভ্রষ্ট খ্রিস্টান নয়। ২. আমিন ১. এ হল সিরাতে মুস্তাকিম তথা সরল পথের ব্যাখ্যা। অর্থাৎ, সেই সরল পথ হল ওই পথ, যে পথে চলেছেন এমন লোকেরা যাদেরকে তুমি নিয়ামত, অনুগ্রহ ও পুরস্কার দান করেছ। আর নিয়ামত ও পুরস্কারপ্রাপ্ত দলটি হল নবী, শহীদ, চরম সত্যবাদী, নবীর সহচর এবং নেক লোকদের দল। যেমন আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন, আর যে কেউ আল্লাহ এবং রসূলের আনুগত্য করবে শেষ বিচারের দিন, সে তাদের সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলগণ। আর সঙ্গী হিসাবে এরা অতি উত্তম। সূরা নিসা ৪:৬৯। এই আয়াতে এ কথাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে, পুরস্কারপ্রাপ্ত এই লোকদের পথ হল আল্লাহ ও তার রসূলের আনুগত্যের পথ, অন্য কোন পথ নয়। ২. কোন কোন বর্ণনা দ্বারা সুসাব্যস্ত যে, ক্রোধভাজন যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে তারা হল ইয়াহুদী। আর পথভ্রষ্ট বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। ইবনে আবি হাতেম বলেন, মুফাসসিরিনদের মধ্যে এ ব্যাপারে কোন মতভেদ নেই যে, হল ইয়াহুদীরা এবং হল খ্রিস্টানরা। ফাতহুল কাদির তাই সঠিক পথে চলতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য অত্যাবশ্যক হল যে, তারা ইয়াহুদী এবং খ্রিস্টান উভয় জাতিরই ভ্রষ্টতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। ইয়াহুদীদের সব থেকে বড় ভ্রষ্টতা এই ছিল যে, তারা জেনে শুনেও সঠিক পথ অবলম্বন করেনি। তারা আল্লাহর আয়াতসমূহের বিকৃতি ও অপব্যাখ্যা করতে কোন প্রকার কুণ্ঠাবোধ করত না। তারা উয়াইর কে আল্লাহর পুত্র বলত। তাদের পণ্ডিত ও সাধু সন্ন্যাসীদের হালাল ও হারাম করার অধিকার আছে বলে মনে করত। আর খ্রিস্টানদের সব থেকে বড় ত্রুটি এই ছিল যে, তারা ঈসা এর ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র এবং তিনের এক সাব্যস্ত করেছে। দুঃখের বিষয় যে, উম্মাতে মুহাম্মাদিয়ার মধ্যেও এই ভ্রষ্টতা ব্যাপক রূপ ধারণ করেছে, যার কারণে তারা দুনিয়াতে লাঞ্ছিত এবং ঘৃণিত হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে ভ্রষ্টতার গহ্বর থেকে বের করুন, যাতে তারা অবনতি ও দুর্দশার বর্ধমান অগ্নিগ্রাস থেকে সুরক্ষিত থাকে। সূরা ফাতিহার শেষে আমিন বলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ করেছেন এবং তার ফজিলত উল্লেখ করেছেন।
কাজেই ইমাম এবং মুক্তাদি সকলের আমিন বলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ জেহরি সশব্দে পঠনীয় নামাজগুলোতে উচ্চস্বরে এমনভাবে আমিন বলতেন যে মসজিদ গমগম করে উঠত। ইবনে মাজা ইবনে কাসির বলাই বাহুল্য যে উঁচু শব্দে আমিন বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত এবং সাহাবায়ে কেরাম দের কৃত আমল। আমিনের কয়েকটি অর্থ বলা হয়েছে, যেমন এই রকমই হোক, আমাদের আশা ব্যর্থ করো না, হে আল্লাহ আমাদের দোয়া কবুল কর।